হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে লাচ্ছা সেমাই পুডিং। তো লাচ্ছা সেমাই পুডিংয়ের জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে কিছুটা ঘি, এলাচ এবং দারচিনি নিয়ে আমি সেমাইটা হালকা বাদামি করে ভেজে নেব। এবং এদিকে আমি দুধটাও গরম করতে দিয়েছি, কারণ দুধটা ঠান্ডা হওয়া লাগবে। তো আমার হালকা বাদামি কালার হয়ে গেলে আমি সেমাইটা নামিয়ে ছাড়াই রাখবো, যাতে দ্রুত সম্ভব এটা ঠান্ডা হয়ে যায়। পুডিংটা তৈরি করে নেব। এবং এদিকে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি 3 চামচ চিনি দিয়েছি, এবং এর মধ্যে আমি কোনো পানি, লেবুর রস কোনো কিছু দিইনি। এবং এদিকে আমি ডিমটাও ফেটিয়ে নিয়েছি। আর এদিকে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিলাম, যাতে ডিমের যে গন্ধটা সেটা যাতে না হয়। আর এরপরে ক্যারামেল দেওয়ার পরে আমি প্রথমে সেমাইটা এভাবে ভালোভাবে দিয়ে চারপাশে সুন্দরভাবে সমানভাবে দিয়ে একটু টাইট করে দিচ্ছি। তারপর আমি দুধটা দিয়ে ঢেলে দিলাম। এখন আমি এটা চুলার পর বসিয়ে দেব। আর কোনো কিচ্ছুই করতে হবে না, জাস্ট ক্যারামেলের উপর যে মিশ্রণটা আমি করছিলাম চিনি, দুধ এবং ডিমের, সেটা আমি এর মধ্যে দিয়ে চুলার পর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এটা হইতে মিনিমাম 30 থেকে 40 মিনিট লাগে। তো তারপরেই দেখো আমার পুডিংটা তৈরি, লাচ্ছা সেমাই পুডিং। তো এখন এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা পর। তারপরে বের করে তোমাদের দেখো। তো এই তো প্লেটে রাখলাম। আর এখানে একটু পুড়ে গেছে, কারণ এটা সেমাইয়ের যেহেতু পুডিং, তার জন্য বেশি সময় রাখা যাবে না। 30 মিনিট রাখলেই হয়ে যাবে, বেশি সময় রাখলেই নিচে ধরে যাবে। আমারটাও ধরেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।